মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে, বিএনপির ভাইদের প্রতি আমাদের আরো বেশি ভালোবাসা রয়েছে, কারণ ওনারা বেশি নির্যাতিত। একদিকে তো দল করে, আরেকদিকে নির্যাতিত, কিছু বলতে পারে না। এখানে যে মানুষগুলা গত 15 বছর নিপীড়িত হয়েছে, বিএনপির আমার ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, কেউ আমাদের নির্যাতন করতে থাকবে না। এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পথটাই বাস্তব পথ, যেই পথে আপনারা লড়াই করেছিলেন। সাড়া পাচ্ছি এবং অনেকে আমাদেরকে বলেছেন যে এই নির্বাচনী যে প্রচারণা যাত্রা শুরু হয়েছে এর আগেই হেরে গিয়েছে। সো ওনার সম্পর্কে কথা বলা অপ্রাসঙ্গিক। এখন আমাদের হলো ভোট কিভাবে আরও বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা আছি। এবং আমাদেরকে বলেছে যে এখানে বিএনপির প্রচুর লোক আমাদেরকে ভোট দিবে। আমি ঢাকা 8 আসনের বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অনেক মামলার শিকার হয়েছেন, আপনি অনেক চাঁদাবাজির শিকার হয়েছেন, দুর্নীতির শিকার হয়েছেন। আপনি বিএনপি করেছেন, তবুও আপনার বাড়িটা দখল করেছিল একজন গডফাদার। খালেদা জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না। এই ঢাকা শহরে যখন খালেদা জিয়া জেলে ছিল তখন শুধু বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার পোস্টার লাগে নাই, পোস্টার লেগেছিল অন্য একজনের, অর্থাৎ ওনারা খালেদা জিয়াকেও ওন করে নাই। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে ভালো আছেন, ঢাকা 8-এ এই রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই। এটা একটা ব্যক্তির এখানে আধিপত্য কায়েম হয়েছে। তা আমরা বলবো এখানে ভোটারদের যারা আছে, বিএনপি হোক, যেই দলের হোক, জামাত হোক, এনসিপি হোক, আমরা একটি সুন্দর ঢাকা 8 গড়তে চাই। এবং আমার যতটুকু না এনসিপি, জামাত ইসলামী, আমাদের 10 দলীয় জোটের নেতাকর্মী, মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে, বিএনপির ভাইদের প্রতি আমাদের আরও বেশি ভালোবাসা রয়েছে, কারণ ওনারা বেশি নির্যাতিত। একদিকে তো দল করে, আরেকদিকে নির্যাতিত, কিছু বলতে পারে না। এই যে নয়াপল্টনের রোডে সবসময় গ্রেনেড খেয়েছে, গুলি খেয়েছে, কিন্তু যারা নির্যাতিত, নিপীড়িত, টাকার ভাগে ওরা নাই, পদ পদবীর ভাগে ওরা নাই। উড়ে এসে জুড়ে বসে কিছু লোক ওনাদের উপর অত্যাচার করছে। ওনারা আমাকে মেসেজ দিয়েছে, ওনারা আমার সাথে কথা বলেছে এই এলাকার বিএনপির যারা আছে, ওনারা অনেক নিপীড়িত, ওনাদের নিয়ে কথা বলার জন্য, যাতে ওনারা এই যে ওনাদের উপরে একটা আযাব এসেছে, এই আযাব থেকে মুক্তি পায়। এবং এখানে যে মানুষগুলা গত 15 বছর নিপীড়িত হয়েছে, বিএনপির আমার ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, কেউ আমাদের নির্যাতন করতে থাকবে না। এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পথটাই বাস্তব পথ, যেই পথে আপনারা লড়াই করেছিলেন। কেউ যদি ওই পথের বিপথে গিয়ে অন্য পথে যায়, আপনারা সেটা আপনাদের ঘর থেকে প্রতিবাদ শুরু করেন।